গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই জুন মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিছুদিন বাবদ তীব্র দাবদাহে চলছে আমাদের পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে প্রচুর তাপপ্রবাহ চলছে। এদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে। ইতিমধ্যে বর্ষা কিন্তু প্রবেশ করেছে, কিন্তু সেভাবে মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে না। এর প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে 14 তারিখের পর থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হচ্ছে। তার মধ্যেই 11, 12, 13 এই 3 দিনের মধ্যেই আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে গরম চলছে, আবারও বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে পরিস্থিতি গরম আছে, কিন্তু উত্তরবঙ্গের মতন নয় যে গরম এখন উত্তরবঙ্গে চলছে। প্রচুর গরম রয়েছে বন্ধুরা। আমরা যদি এক স্যাটেলাইট চিত্রতে প্রথমে দেখে নেব যে পরিস্থিতি কি রয়েছে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে আজকে তাপপ্রবাহ এবং কোন কোন অঞ্চলে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবকিছুই প্রতিবেদনে থাকবে, ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। বিশাখাপত্তনমে প্রবেশ করছে একটি নিম্নচাপ। বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে বন্ধুরা। আমাদের পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোনো অঞ্চলে সেভাবে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে না। আজকে কলকাতা থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপরে এদিকে কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, তাই আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে। আজকে বজ্রবিদ্যুৎ হিসেবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে, সেটাও দেখব। উত্তরবঙ্গ একদম পরিষ্কার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর হয়ে যায় পরিষ্কার রয়েছে। এদিকে নিম্নচাপ বিশাখাপত্তনমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উড়িষ্যার দিকে পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে, বাংলাদেশ পরিষ্কার রয়েছে। এরপর আমরা দেখব কোন কোন জেলায় গরম থাকছে। প্রচুর গরম কোন কোন জেলাতে পড়বে, কোন কোন শহরগুলি পড়বে। এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মুর্শিদাবাদ, মালদা, ধুলিয়ান পর্যন্ত প্রচণ্ড হিট এফেক্ট থাকছে। শিলিগুড়িতে এক্সট্রিম হিট এফেক্ট থাকছে। ওয়ার্ম মানে হিউমিডিটি লেভেল সব থেকে বেশি, প্রচুর ঘাম হবে বন্ধুরা। আর এদিকে পানাগড়, কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে দেখুন একদম ইউপি পর্যন্ত কিন্তু এই হিট এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। একদম আলিপুরদুয়ার থেকে তেজপুর, ডুবলিগড় পর্যন্ত অতি মানে গরম যাকে বলা হয়, হিউমিডিটি লেভেল 100% আমরা বলতে পারি। এই পরিস্থিতি ঠিক হতে হতে প্রায় 13 তারিখের পর বন্ধুরা, 13 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে, গরম কিন্তু কমবে বন্ধুরা। 14 তারিখ থেকে একদম সামান্য হয়ে যাবে, বৃষ্টিপাত বাড়বে রাজ্যগুলোতে। একদম 13 থেকে 26 থেকে 13, 26 আর 30 এই কয়েকদিন কিন্তু প্রচুরভাবে বৃষ্টিপাত হবে। 13 থেকে 26 পর্যন্ত আমরা আপডেটটা পাচ্ছি। 26-এর পরে যে আপডেটটা সেটা আমরা পরে পাবো, কিন্তু 13 থেকে 26টা আমরা এই কদিন বৃষ্টিটা পাবো। তার মধ্যে বৃষ্টিপাত কোন কোন হবে সেটাও আমরা দেখে নেব। আজকে 10 তারিখ নিম্নচাপ প্রবেশ করছে, একটা ছোট নিম্নচাপ, সেটার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে কামাখ্যানগরের বালাসরের দিকে। এদিকে 10 তারিখে যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা রয়েছে বাংলাদেশের দিকে, আর উত্তরবঙ্গে না বলাই চলে। যদিও বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে প্রায় কলকাতার নিচের দিকে অঞ্চলগুলি হবে, কিন্তু সম্ভাবনা অনেকই কম। 10 তারিখে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 11 তারিখ যদি আমরা ট্র্যাক করি, মানে বুধবার, কালকের আপডেট যেটা আমরা দেখি, কালকে কলকাতার আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসবে। কলকাতাতে কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপের সৃষ্টি হয়েছে প্রচুর একটা গরম, আর এর প্রভাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, মিজিলপুর, খড়দা, চন্দননগর, চান্দা, বগনান, বাংলাদেশের শ্রীকান্তপুর, খুলনা, পিরোজপুর, ফরিদগঞ্জ, শাহবাগ এসব অঞ্চলে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। খানাকুলে ভারী বৃষ্টিপাত হবে, জগদ্দলপুরে ভারী বৃষ্টিপাত হবে, তারপরে মিসার থেকে শুরু করে বজবজ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। মালদা পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা। দুপুরের পর থেকেই পরিবর্তন আসছে 11 তারিখে।
যেটা দেখতে পাচ্ছি, কালকে আমাদের রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে প্রচুর বৃষ্টি হবে বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, নেলোর এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখের পর থেকে যে আপডেট দেখতে পাচ্ছি, তারপরে রাজ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে কলকাতা অঞ্চল, উপকূলবর্তী অঞ্চলগুলো, মানে 12 তারিখেও আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 12 তারিখে আমরা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত ভারী হবে 13 তারিখের পর থেকে। দেখুন রাজ্য জুড়ে কিন্তু যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কালকে থেকে। কালকে থেকে আমরা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পেতে পারি বিভিন্ন জেলাগুলোতে। 13 তারিখেও আমরা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, দুই বঙ্গেই আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। 13 তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, কোলাঘাট, তমলুক, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল থেকে শুরু করে শ্যামপুর, বজবজ, রায়দিঘি, ঝাড়খিলি থেকে শুরু করে হাবড়া, বগরান, পান্ডুয়া, মেহেরপুর, কাটোয়া, দুর্গাপুর, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে 13 তারিখ শুক্রবার। এবার শনিবারের আপডেটটা আমরা দেখব। শনিবারে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। শনিবারে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 13 তারিখ 14 তারিখ থেকে আমাদের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বাড়বে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। 15 তারিখ থেকে বৃষ্টিপাত আরও ভারী হবে। 15 তারিখ থেকে বৃষ্টিপাত আরও ভারী হবে বন্ধুরা। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, দুই বঙ্গেই বৃষ্টিপাত হবে। এবার 16 তারিখে দেখতে পাচ্ছি, 16 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। এবার ইউপি, বিহার, ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 16 তারিখে ভারী বজ্রপাতের সতর্কবার্তা রয়েছে বিহারের দিকে। 16 তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 17 তারিখ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। শিলিগুড়ি থেকে শুরু করে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ণিয়া, রংপুর, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি মথারি, মধুপানি, নির্মালি, আরারিয়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে। সেখান থেকেই আমরা বৃষ্টিপাত পাবো। উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 16 তারিখ এবং 17 তারিখ। দেখুন বর্ষা প্রথমে এফেক্ট করে উত্তরবঙ্গে, আসাম, মেঘালয়, মণিপুর, তারপরে দক্ষিণবঙ্গে। তার আগেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। 18 তারিখে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 18 তারিখে আমরা দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা। 17-18 তারিখে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে। 18 তারিখ থেকে আবার অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। 18 তারিখ, 19 তারিখ তখন আমরা বর্ষার যে বৃষ্টি সেটা আমরা পাবো। তখন কিন্তু যে জুন মাসের রেইন যে ওয়েদারটা থাকে, মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টির যে ওয়েদার থাকে, ঝিরিঝিরি বৃষ্টির যে ওয়েদার থাকে, সেগুলো আমরা পাবো এই মাসেই। তারপরে আমরা 21 তারিখে আমরা পাচ্ছি বৃষ্টিপাত। 22 তারিখেও আমরা পাচ্ছি বৃষ্টিপাত উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। তারপরে হচ্ছে আপনার 23 তারিখেও আমরা রয়েছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে যে বৃষ্টিটা, যে বর্ষার বৃষ্টি জুন মাসে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এই মাসেই। আবারও বন্যা সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গে, পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে। তারপরে এবার দক্ষিণবঙ্গের পালা। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, মানে যে স্বাভাবিকভাবে যে ভারী বৃষ্টি শুরু হবে সেটা 18 তারিখের পর 18, 19, 20, 21, 22, 23, 24 দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত আমরা পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুন মাসে সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি হবে, কোনো জেলায় বাদ করবে না। উত্তরবঙ্গে একটু বেশি হবে, কারণ উত্তরবঙ্গে মৌসুমী বায়ু তখন সক্রিয় হবে, আর এর প্রভাবেই অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আবারও পাহাড়ি যে অঞ্চলগুলো, যে নদী রয়েছে, তিস্তা, তোরসা, মহানন্দা, সমস্ত নদীর জল আবারও বাড়বে, আবারও পাহাড়ের ধস দেখা যাবে। ঠিক আছে, যারা যারা পাহাড়ে ঘুরতে যাবেন অবশ্যই সেদিকটা লক্ষ্য করে আপডেট দেখে যাবেন, কারণ কিছুদিন পর থেকেই কিন্তু ভারী বৃষ্টি আবার কন্টিনিউ করবে, আবার পাহাড়ে কিন্তু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা আজকে দেখতে পেলাম প্রায় 24 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে আমাদের বাংলায়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, গুয়াহাটি, ত্রিপুরা, শিলং, ধুবড়ীগড় পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে, মানে আসামেও ভারী বৃষ্টি রয়েছে। আমরা যদি একটু অ্যানিমেশনে যাই বন্ধুরা,
কালকের যে অ্যানিমেশন আমরা দেখেছিলাম বৃষ্টির যে অনুপাতিক কত হারে বৃষ্টি হবে, সেটা আমরা যদি আজকে দেখি কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। বৃষ্টি মোটামুটি আজকে সেভাবে অতটা নেই, কিন্তু আমরা যদি আগামী ট্র্যাক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যে বর্ষার এফেক্টটা সেটা আমরা পাচ্ছি। প্রায় 350-400 মিলিমিটার বৃষ্টি রয়েছে বিভিন্ন অঞ্চলে। উপরের দিকে যে অঞ্চলগুলো রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দেখতে পাচ্ছেন কত বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। এবার দক্ষিণবঙ্গে আসি। দক্ষিণবঙ্গেও প্রায় আমরা 200 মিলিমিটার বৃষ্টি পেয়ে যাচ্ছি। সেভাবে বর্ষা প্রবেশ না করলেও নিম্নচাপের প্রভাবে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি কিন্তু কম নয়, অনেকটাই। উত্তরবঙ্গে জানেনই মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হয়। আর যতক্ষণ না বর্ষা দক্ষিণবঙ্গে ভালো মতো সক্রিয় হচ্ছে তাহলে কিন্তু আমার বৃষ্টিটা 150 মিলিমিটারটা 300 হবে না। কারণ এটা আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে যখন নিচের দিকে নামবে, সেটা 24 তারিখের পর থেকে আমরা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি পাবো। ঠিক আছে? এদিকে ব্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, মুম্বাই এইসব অঞ্চলে 700-800 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মুম্বাইয়ে আবারও বন্যার সতর্কবার্তা রয়েছে। নাগপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 350-400 মিলিমিটার বৃষ্টি। আহমেদাবাদে দেখতে পাচ্ছি বৃষ্টি, দিল্লিতে দেখতে পাচ্ছি বৃষ্টি, কাশ্মীরের দিকে দেখতে পাচ্ছি। সমস্ত অঞ্চলে কিন্তু এখন বৃষ্টিটা বাড়বে। ঠিক আছে? বুঝাতে পারলাম? বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।